দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই বছর কার্নিভালে মোট 13টি ক্লাব অংশগ্রহণ করবে। এদিনের বৈঠকে কার্নিভাল নিয়ে সমস্ত আলোচনা করা হয়। কখন কোন রাস্তা দিয়ে কার্নিভালের গাড়িগুলো বের করা হবে, কোন সময় কোন ক্লাব অংশগ্রহণ করবে, সেই সমস্ত কিছু বৈঠকে জানানো হয়। কার্নিভালে অংশগ্রহণকারী 13টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। প্রথম স্থানাধিকারী ক্লাবকে ৭৫,০০০ টাকা, দ্বিতীয় ৬০,০০০ টাকা, তৃতীয় স্থানাধিকারীকে ৫০,০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারী ক্লাবগুলোকে ১৫,০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও ২৭শে অক্টোবর বিজয়া সম্মেলনের মধ্যে দিয়ে বিভিন্ন ক্লাবকে শারদ সম্মান জানানো হবে। প্রথম পুরস্কার ৩৫,০০০, দ্বিতীয় ২৫,০০০, তৃতীয় ২০,০০০, চতুর্থ ১৫,০০০, পঞ্চম স্থানাধিকারীকে ১০,০০০ টাকা সহ শংসাপত্র ও মোমেন্টো তুলে দেওয়া হবে। Participating clubs, INCA, ফায়ার, পুলিশ প্রশাসন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমরা মিটিং করলাম। মিটিং করে আমরা প্রোগ্রাম যেহেতু এগিয়ে আসছে, পুজোটা শুরু হয়ে যাবে, সবাই পুজোর মধ্যে থাকবে। আমরা কিভাবে প্রসেশনগুলো হবে, কখন লাইন আপ হবে, কখন ক্লাব থেকে প্যান্ডেল থেকে সেটা আসবে, কত মিনিট তারা পারফর্ম করবে, ট্রেলার থাকলে কোন দিক দিয়ে বেরোবে, গাড়িগুলো কোথায় যাবে, কত লোককে অ্যালাওয়েবল হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করলাম। ক্লাবগুলোর সহযোগিতা, তাদের যেহেতু তারা অংশগ্রহণ করছে, গতবার ছিল 10টা ক্লাব, এবার 13টা ক্লাব এবং তথ্য সংস্কৃতি দপ্তর মিলে 14টা সেগমেন্টের থাকবে, সাথে উদ্বোধনী অনুষ্ঠান থাকবে এবং এক একটা ওই ক্লাবের প্রোগ্রামের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপে আমাদের সাংস্কৃতিক দল, বিভিন্ন ধরনের পাহাড় সমতলে সাংস্কৃতিক দল, তারাও প্রোগ্রাম করবে। এটাই হচ্ছে টোটাল প্রোগ্রাম। প্রাইজ থাকছে, আমরা ফার্স্ট প্রাইজ হচ্ছে ৭৫,০০০, সেকেন্ড প্রাইজ হচ্ছে ৬০,০০০, থার্ড প্রাইজ হচ্ছে 50,000, আর প্রত্যেকটা পার্টিসিপেটিং ক্লাবকে আমরা ১৫,০০০ টাকা দেবো। আর শারদ সম্মান আমরা দিচ্ছি, প্রত্যেকবারই দিই। শারদ সম্মান আমাদের ২৭ তারিখে আমাদের বিজয়া সম্মেলনীতে আমরা এই প্রাইজগুলো দেব। সেদিন আমাদের পুরোবার্তাও প্রকাশিত হবে। ফার্স্ট প্রাইজ ৩৫,০০০ শারদ সম্মান, দ্বিতীয় প্রাইজ ২৫,০০০, তৃতীয় হচ্ছে ২০,০০০, চতুর্থ হচ্ছে ১৫,০০০, আর পঞ্চম হচ্ছে ১০,০০০ টাকা, সাথে শংসাপত্র, মেমেন্টো, এগুলো আমরা যা দেব। সে ২৭ হবে। আর কালকে আমরা একটা মিটিং করব। মিটিংয়ে প্রেস ক্লাব, আমাদের পোর্টাল যারা আছে তাদের অ্যাসোসিয়েশন বা কতটা ব্লগার্স যারা আছেন তাদেরকে আমরা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে তাদের প্রতিনিধিত্ব নিয়ে ১:৩০টার সময় আমরা এখানেই এসএমসি কনফারেন্স হলে মিটিংটা করব, যাতে বসার ব্যাপার, তাদের সম্প্রচার করার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। সেটা তো আগে আমাদের ২৫০ যাচ্ছে, বলে দিয়েছে, ওই কি বলে প্ল্যাকার্ড যাচ্ছে, বিভিন্ন পুজোর কমিটিদের কাছে যাবে, সেগুলোকে ডিসপ্লে করানোর জন্য বলা হয়েছে। আগুনের যে ব্যবস্থা, যেগুলো জল রাখা ইত্যাদি, এগুলোকে কম্পালসারি করা হয়েছে। আশেপাশে জল ধারণের ক্ষমতা সম্পন্ন যে গাইডলাইন আছে ফায়ার ব্রিগেডের, আমাদের সেই এসওপি গুলোকে মানার কথা বলা হয়েছে। এবং থিমের ক্ষেত্রেও যদি আমাদের কোনো নতুন কিছু ভাবনা থাকে, সেটাও আমাদেরকে জানাতে বলা হয়েছে। ডেঙ্গু, মশাবাহিত রোগ, পরিষ্কার পরিচ্ছন্ন, সচেতনতা, যদি গাছপালা ইত্যাদি কোথাও এক্সট্রা প্ল্যান্টেশন, থার্মোকল প্লাস্টিক, নো থার্মোকল প্লাস্টিক, এটাকেও অ্যাওয়ারনেসের জন্য বলা হয়েছে।